আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যাই, মাদ্রাসাতে যেয়ে মোরা কোরআন শিক্ষা পাই, কোরআন শিক্ষা পাই, মোরা কোরআন শিক্ষা পাই, কোরআন শিক্ষা। बिस्मिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। মুর্তজা আল উলুম মাদ্রাসার 2019 সালের পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমি সর্বপ্রথম আমার ছোট ভাই আব্দুর রাজ্জাক, যিনি বর্তমানে সুদূর প্রবাসী আমেরিকার বাসিন্দা, আজ কয়েক মাস হলো সে আমাদের মাঝে আসছে। আজ দীর্ঘ 5 বছর পরে তাকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমি অত্যন্ত খুশি। সে আমারই বাড়ির পাশে, একই সঙ্গে আমরা বসবাস করি। তাছাড়া অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও উপস্থিত মাদ্রাসার অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ, মাদ্রাসার আমার প্রাণপ্রিয় আজকের এই বার্ষিক পরীক্ষার ফলাফলের অনুষ্ঠানে তোমরা অনেকেই কষ্ট পাবে, অনেকেই দুঃখ পাবে যে ভালো রেজাল্ট করতে পারো নাই। আর যারা ভালো করেছো, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো, তারা পুরস্কার পাবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, বাবা মা খুশি হবে। আমি দেখেছি বাবা মায়েরা কত কষ্ট করে তাদের ছেলে মেয়েদের, বৃষ্টি নাই, শীত নাই, বাচ্চাদের পড়াশুনোর ভালো করার জন্যে, পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্যে প্রত্যেকটা গার্জিয়ান, বিশেষ করে মায়েদের কষ্ট দেখে আমারই নিজের কষ্ট লাগে যে কী না চেষ্টা করে ওনারা যে ওনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো করার জন্যে। তো আমাদের প্রত্যেকেরই চেষ্টা করতে হবে। পৃথিবীতে কোনো জিনিসই চেষ্টার অসাধ্য নাই। যে যতটুকু চেষ্টা করেছে যে কোনো কাজে, সেই কাজেরই সফলতা পেয়েছে। একজন চোর যদি চুরির জন্য চেষ্টা করে, তো এই চুরির কাজেই সেই সফলতা হয়। তো পৃথিবীতে প্রতিটা জিনিসই বিনা কষ্টে কোনো কিছু অর্জন হয়নি। তা আমরা দেখতে পাই পৃথিবীর বড় বড় মনীষীরা, যারা আজ পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ধনী হয়েছে, সবচেয়ে বড় খেলোয়াড় হয়েছে, সবচেয়ে বড় একজন সাহিত্যিক হয়েছে, যে স্তরেই একটা উপরের দিকে উঠছে না কেন বা সম্মান পেয়েছে, তার প্রত্যেকটা জিনিসের পিছনে কষ্ট, চেষ্টা, পরিশ্রম, অধ্যবসায় প্রত্যেকটা জিনিস দরকার। আমি যখন ছোটবেলায় আমি মায়ের সঙ্গে বিভিন্ন সময় কথা বলতাম, মা আমাকে বলতো সব সময় যে তুমি যে কোনো কাজে চেষ্টা করো, কাজের নাম হলো কর। লেখাপড়া খুব বেশি উনি জানতেন না, কিন্তু তিনি নিজের জীবনে অনেক পরিশ্রম দিয়ে, অনেক চেষ্টা করেই আমাদের এই ছোট্ট সংসার, আমি একমাত্র ছেলে, মা বাবা, আমার কোনো বোন নাই। বোন একজন শুনেছি আমার জন্মের আগে মারা গেছেন, কিন্তু আমাকে নিয়েই তার স্বপ্ন ছিল। অনেক কষ্ট করে আমার মা আমাকে এই জীবনে প্রতিষ্ঠিত করেছে। তার জীবনের কষ্টের কথা আমার মনে পড়লে খুবই খারাপ লাগে। ছোট ছোট ব্যবসায়িক জিনিস তিনি আমাকে ছোটোবেলায় কাঁচা সুপারি শুকনা করে সেই সুপারি আমাকে দিয়ে উনি বাজারে বিক্রি করাতেন এবং বলতেন, এটাই তোমার হাতিয়ার, এটাই তোমার ভবিষ্যৎ। আমার বাবা একজন আলেম ছিলেন। উনি দুনিয়ায় কোনো লোভ লালসা ছিল না। উনি সবসময় আল্লাহ রসুলের পথে ছিলেন,
আল্লাহ রসুলের ইমাম হিসাবে উনি দায়িত্ব নিয়ে পালন করে গেছেন। 10টা টাকাও আমি আব্বার কাছ থেকে কোনো সময় কোনো কিছু কেনার জন্যে, জামা কাপড় এটা ওটা কেনার জন্য পাইনি, কিন্তু আম্মা আমাকে সবসময় সহযোগিতা করেছে। যে কোনো জিনিসের টাকা পয়সা, লেখাপড়ার জন্যে, বিভিন্ন জায়গায় কিছু করার জন্যে সবসময় আম্মাই আমাকে সাহায্য করেছে। ছোটবেলা প্রথমেই আমি যখন কোনো ব্যবসায় নামি, আম্মা আমাকে মনে পড়ে যে মাত্র 1300 টাকা দিয়ে আমাকে উনি সাহায্য করেছিল, যাও তুমি যা খুশি তুমি করো। তো এই যে উৎসাহটা বাবা মার, যে ছেলে মেয়েকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, তো আপনারাও চেষ্টা করবেন। প্রতিটা গার্জিয়ানকে, মাকে বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে উৎসাহ দেবেন যে সে যেন সামনের দিকে এগিয়ে যায়। বিনা উৎসাহে কোনো ছেলে মেয়ে সামনে এগোতে পারে না। আমি যখন মহসির স্কুলে পড়েছি, ক্লাস 7-8 পড়েছি, তখন আমি যে কোনো কাজে, খেলাধুলোর কাজে হোক বা কোনো বিভিন্ন অনুষ্ঠানের হোক, আমি সবসময় চেষ্টা করেছি যে সামনের দিকে এগিয়ে। আমি বর্তমানে আমার টিচাররা যারা আছেন, শিক্ষকরা আছেন, ম্যাডামরা আছেন, এনাদেরকেও আমি বলি, আমরা যে স্থানে আছি এই স্থানে আমরা থাকবো না, আমরা সবসময় সামনের দিকে এগিয়ে যাব। অতীত যা গেছে বর্তমানকে ধরে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের এই প্রতিষ্ঠান মাদ্রাসা, এই মাদ্রাসাকে যাতে সামনের দিকে এগিয়ে যায়, প্রতিদিন নতুন নতুন চিন্তা ভাবনা করব, নতুন কিছু করতে পারি আমরা সেই চেষ্টা ভাবনা করব। আমরা কখনো এই একই জায়গায় দাঁড়িয়ে থাকবো না, সামনের দিকে এগোনোর জন্য আমরা সবসময় চেষ্টা করব। আমি খেলাধুলো যখন করেছি মাঠে, মহসিন স্কুলের মাঠে, তখন আমি ব্যাকে খেলতাম, যে এক ব্যাকের থেকে আর এক ব্যাকে চলে যেত আমার ফুটবল। এত জোরে এবং এত আন্তরিকতার সঙ্গে খেলাধুলো করতাম। আমাদের ওই যে আরবির হুজুর ছিলেন, উনি আমাকে বলতো, তুমি জুম্মা খানের মতন সামনে বড় প্লেয়ার হতে পারবে, তুমি এগিয়ে যাও। তো এইভাবে এক এক জায়গাতে উৎসাহ না পেয়ে আমি কোনো সময় এক এক জায়গায় উৎসাহ পেয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করেছি। ছোটোবেলায় আমি বিএল কলেজ নামে, আপনারা জানেন যে বিএল কলেজ একটা ঐতিহাসিক কলেজ, আমরা সবসময় বিএল কলেজে যেতাম। আমার সবসময় একটা চ্যান ধারণা ছিল যে আমি কিছু করতে হবে, যে কিছু করার জন্যে আমি সবসময় চেষ্টা করব। তো বিএল কলেজে একবার নাটক হলো, আপনারা বুঝবেন যে নাটক। তো নাটকে আমি তখন মনে হয় 10-12 বছর বয়স, আমাদেরকে ওই হল ঘরের ভিতর ঢুকতে দেবে না, সব বড় বড় ছেলেরা ঢুকতে দেয় না। আমি কি করে, আমার চিন্তা ভাবনা যে কোনো রকম গেট দিয়ে হলের ভিতর ঢুকলাম, কিন্তু ছোট মানুষ, এই ছোট 10-12 বছরের ছেলে মেয়েদের মতন আমি সামনের দিকে কী করে এগিয়ে যাব। সব বড় বড় মানুষ সামনের দিকে আছে, বড় বড় ছাত্ররা। আমি এমনভাবে নিজেকে চেষ্টা করলাম যে কারোর সাইড দিয়ে, কারোর পিছন দিয়ে, কারো আর একটু চাপ দিয়ে, এইভাবে আস্তে আস্তে ঠিক এরকম যেমন স্টেজ সামনে ছিলাম আমি গেটের পিছনে, সেখান থেকে আস্তে আস্তে করে 2-4-10 মিনিটের ভেতরে আমি আস্তে আস্তে একেবারে স্টেজের সামনে চলে আসলাম। যে আমি জানি বা বুঝতে পারলাম যে আমি যদি সামনের দিকে না এগোতে পারি, তাহলে আমি ওই স্টেজের কোনো কিছু দেখতে পাবো না। তো এই যে ইচ্ছা, এই যে চেষ্টা, এই চেষ্টাটাই আপনাদের ছেলে মেয়েদের করাতে হবে। আমি বলি যে চেষ্টা, ইচ্ছা শক্তি থাকলে মানুষ জীবনে অনেক কিছুই করতে পারবে। আপনারা মনে করেন না যে আপনার ছেলে আজকে ভালো করেনি, ভবিষ্যতে সে ভালো করবে না। প্রত্যেকটা ছেলে মেয়ের ভিতরে, তাদের ভিতরে এক একটা ইচ্ছা আছে, উৎসাহ আছে, সেইগুলোকে আপনাকে জাগায় তুলতে হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আগুন আছে, স্পিরিট আছে, এই স্পিরিটগুলো আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে ভালো হবে। আপনারা জানেন যে মাদ্রাসাকে অনেকেই এখনও পর্যন্ত মাদ্রাসাকে খুব মানে অন্য চোখে দেখে, অন্যভাবে দেখে, যে মাদ্রাসার পড়া এতে আর কী হবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হবে। কিন্তু না, মাদ্রাসা এখন ওই যে আমাদের এক হুজুর বললেন, ইউনিভার্সিটিতে ডাক্তারি পরীক্ষায় সব জায়গায় মাদ্রাসার ছেলেমেয়েরা এই 1st, 2nd, 3rd হয়ে তারা ওখানে ভর্তি হচ্ছে। আমি নিজে দেখছি ক্যানাডায়, আমার যখন আমি গেছিলাম তখন ক্যানাডাতে দেখছি
যে ওখানে মাদ্রাসার পড়ুয়া ছেলে, সে ছেলে ওখানে যে পিএইচডি করছে, অথচ ইমামতও করছে। আমি তার পিছনে নামাজ পড়ে আসছি কানাডায়, যে ইমামতি করছে আবার পিএইচডি করতেছে। তো এই যে ধারাবাহিকতা, এই জিনিসগুলো আপনাদের চিন্তা করতে হবে যে আপনার ছেলে শুধু মাদ্রাসায় দিয়ে যে আরবি পড়বে তা না, এখানে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি বিভিন্নভাবে আমরা বর্তমান উপযোগী করে আমরা পড়ানোর চেষ্টা করছি। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আপনারা, আমি ছেলে মেয়েদেরকে বলি, শোনো, আমরা কি মানুষ, আমাদের শরীর কী দিয়ে গঠন করা জানো তোমরা? আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছে? আমাদের যে আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনাকে তো মাটি দিয়েই সৃষ্টি করেছে, তোমরা জানো। সে মাটি কোন জায়গার মাটি? সারা পৃথিবীর মাটি। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন এই মাটিকে, একমুষ্ঠ মাটি সংগ্রহ করছিলেন উনি কোথা থেকে? যেমন আমেরিকা, কানাডা, জাপান, চীন, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, সব জায়গার মাটি নিয়ে আমাদের তৈরি। জানো তোমরা, আমাদের শরীরে মাটি আছে, এই মাটি দিয়েই আমাদের সমস্ত শরীর গঠন করা। সে আদম আলাইহিস সালামের থেকে আমাদের পূর্বপুরুষ বা প্রথম পুরুষ, সেখান থেকে আমরা পেয়েছি। অতএব আমাদের ভিতরে যে সাদা কালো বা নানান ভাষায় নানান যে ইসে আছে, এটা এই জন্যই সৃষ্টি হয়েছে আগামী দিনে যাতে আপনাদের ছেলেমেয়ে সহ আপনার আশেপাশের আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকেই এই মাদ্রাসায় আপনাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করাবেন। আমি এই আশা ব্যক্ত রেখে আমি শেষ করছি। খোদা হাফেজ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।